আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আজকে একটা মজার বিষয়ে কথা বলবো আমি। সেই বিষয়টা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের মনে আছে, ঢাকা ৮ আসনের নির্বাচনীয় প্রচারণা তখনকার সময়টা। নাসিরউদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাস এই দুজন ছিল ওই আসনের প্রার্থী। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় মির্জা আব্বাসকে নিয়ে কটু কথা বলতো। সে যেটা বলতো সেটা সত্যই বলতো, কিন্তু সে ডিরেক্টলি বলতো আর কি, মির্জা আব্বাস চাঁদাবাজ, মির্জা আব্বাস সন্ত্রাসী, মির্জা আব্বাস এই, মির্জা আব্বাস সেই, অনেক কথা বলেছে। নির্বাচন হয়ে গেল। প্রকৃতপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু ৮ আসনে বিজয় প্রার্থী, তিনি কিন্তু বেশি ভোট পেয়েছিল, কিন্তু আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে রাতভর ভোট গণনা করে ভোট কেন্দ্রে তার স্ত্রী উপস্থিত ছিল সারা রাত। সে নিজে থেকে ভোট গণনা করেছে, অনেক ভোট বাতিল করেছিল, সেই ভোট তাদের পক্ষে নিয়েছে। যেভাবে হোক তারা ক্ষমতায় এসেছে, তারা জয়ী হয়েছে। এখন নির্বাচন গেল। এখন মির্জা আব্বাস সাহেব তিনি অসুস্থ হয়েছেন, সম্ভবত স্ট্রোক করেছেন, ব্রেন স্ট্রোক। এখন এই বিষয়টাকে সূত্র করে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, লেখক, এরা আর কি বলা বলি করে যে এটা নাকি মির্জা আব্বাস যে অসুস্থ হয়েছে তার জন্য দায়ী নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন এ বিষয়ে মজার বিষয়, তাহলে তো এটাও ধরতে হবে, সেই আপনাদের সময়, মানে অনেক আগের সময়ে আপনাদের মনে থাকবে, আছে মনে নিশ্চয়ই, রানা রানা প্লাজা নামে একটা ভবন ছিল গার্মেন্টস, সেটা ধসে পড়েছিল না? তখন আওয়ামী লীগ কী বলেছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছিল যে এটা জামায়াত আর বিএনপি ধাক্কা মেরে ফেলে ভেঙে দিছে। আপনাদের মনে আছে না? আমার মনে আছে। বিষয়টা সেরকম হয়ে গেল না? যেভাবে আওয়ামী লীগ বলছিল রানা প্লাজা বিএনপি জামায়াত ভেঙে দিছে ধাক্কা মেরে, মোল্লারা। এখন সুস্থতা অসুস্থতা এটা আল্লাহর কাছে। সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। এখন সে কীভাবে দেয় সেটা সে জানে, এতে মানুষের কোনো হাত থাকে? থাকে না। এখন বলেন নাসিরউদ্দিন পাটোয়ারির দোষ, তার জন্য অসুস্থ হয়েছে। তাহলে সেই রানা প্লাজার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যুক্ত করে দেওয়া যাক নাকি? নাসিরউদ্দিন পাটোয়ারি সেই রানা প্লাজার ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ লাগানোর পিছনে নাসিরউদ্দিন পাটোয়ারির হাত ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সব কিছু মিলিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির দোষ। ওটার মানে তো এটাই বোঝা যায়, তাই না? মানে পৃথিবীতে যত আকাম কুকাম হয় সব দোষ নাসিরউদ্দিন পাটোয়ারির, একেই দায়ী করা যাবে। এটা কি একটা সুস্থ, স্বাভাবিক, সবল মানুষের চিন্তা ভাবনা হতে পারে? যার বিষয় বলা হচ্ছে তিনি অসুস্থ, সে তো অনেক বয়স পার করে ফেলেছে, তাই না? বয়স হয়ে গেছে, অসুস্থ হতেই পারে। বয়স ছাড়াও ছোট মানুষও অসুস্থ হতে পারে, ইয়াং মানুষও অসুস্থ হতে পারে, বৃদ্ধ মানুষও অসুস্থ হতে পারে। অসুস্থ হওয়ার কোনো বয়স নাই। এখন সে অসুস্থ হয়ে গেছে, এটা তো নাসিরউদ্দিন পাটোয়ারির দায় নেওয়ার কথা না। এখন যারা বলে তারা ওই কাতারে পড়ে, যে কাতারে নিজেও জানে না যে তার পরনে কাপড় আছে কি না। আর যে ছোট বাচ্চা আছে না, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, জানে না বসে প্রস্রাব করলে কী হয় আর দাঁড়িয়ে প্রস্রাব করলে কী হয়। তাদের মাথায় তো ওই জ্ঞান নাই, তারা তো ছোট। এই দুই কাতারে পড়ে তারা। যে মানুষের মাথায়
একটু হলেও স্বাভাবিক চিন্তাভাবনা আছে, সে একথা বলতেও পারে না আর এসব বিষয়ে ভাবতেও পারে না। কী ধরনের পাগলামি কথাবার্তা বলে! আমার কাছে মনে হয় ১৯৪০-এর দিকে যে মালের ডেট ফেল হয়ে গেছে, সে মাল খাইছে তারা। তা না হলে তো একথা বলা যায় না। মানে ১ দিন ২ দিন ডেট ফেল হয় না ওই মালের। না হইলেও ৮০ বছর হইছে। যে মাল তারা খাইছে ওটার ৮০ বছর আগে ডেট গেছে। মানুষের চিন্তাভাবনা এত নিচে নেমে যেতে পারে কিভাবে? আপনাদের কি মনে হয়? মতামত জানাবেন। ভালো থাকবেন।